নমস্কার, আমি ডক্টর সঞ্জয় সিং গুপ্ত। আমি কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন, ফর্টিস হসপিটাল, কলকাতায় আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু কার্ডিও মেটাবলিক হেলথের বর্তমান পরিস্থিতিতে আমরা যা দেখতে পাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডিপোসিটি বা সেন্ট্রাল ওবেসিটি। আমাদের এই উপমহাদেশে আমরা যেটা দেখি সেটা হচ্ছে প্রচন্ড বিশাল আকার ওবিস ইন্ডিভিজুয়াল খুব একটা যে দেখা যায় তা নয়। আমাদের কিন্তু বডি মাস ইন্ডেক্স বা বিএমআই, যে ওয়েট আর হাইটের যে রেশিও, সেটা আমরা দেখি মোটামুটি 25-28-এর খুব বেশি হয় না। অ্যাজ সাচ দেখে খুব মোটা মনে হয় না, মানুষটা খুবই রোগা, কিন্তু শরীরের মধ্যভাগে প্রচুর ফ্যাট, মানে অ্যারাউন্ড দ্য ওয়েস্ট প্রচুর ফ্যাট, এবং সেটা খুব প্রোট্রুডেড, মানে পট বেলি যেটাকে বলা হয়। এটা কিন্তু ইউরোপিয়ান যে ফ্যাট প্যাটার্নটা বা আমেরিকান যে ফ্যাট প্যাটার্ন তার থেকে একদম অন্যরকম। মানে তাদের অ্যাজ সাচ যে ফ্যাট ডেপোজিশন বা ওবেসিটি যে প্যাটার্নটা, সেটা হচ্ছে অ্যাজ এ হোল এন্টায়ার বডিতে ফ্যাট থাকবে। কিন্তু আমাদের এই উপমহাদেশে যে ফ্যাটের ডেপোজিশন যে প্যাটার্নটা, সেটা কিন্তু সেন্ট্রাল অ্যাডিপোসিটি, এবং সেটা কিন্তু বেশি মারাত্মক কার্ডিও মেটাবলিক হেলথের জন্য। দ্যাট ইজ মোর ডিস্ট্রাকটিভ বিকজ সেন্ট্রাল যে অ্যাডিপোসিটি, মানে সেন্ট্রাল যে ফ্যাটগুলো, মানে ওয়েস্টের চারপাশে যে ফ্যাটগুলো থেকে ভিসেরাল ফ্যাট, সেটা হচ্ছে সোর্স অফ সবচেয়ে খারাপ ইনফ্লামেটরি মার্কার্স অ্যান্ড সাইটোকাইন্স, যেটা আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স করায়, যেটা অ্যাথেরোস্ক্লেরোসিসে মানে করোনারি আর্টারি অবস্ট্রাকশন বা ক্যারোটিড আর্টারি অবস্ট্রাকশন বা সেরিব্রাল আর্টারি অবস্ট্রাকশনে যেটা মাল মশলা যোগায়, এবং যার ফলে বিভিন্ন রকমের হরমোনাল ইমব্যালেন্স হয়, বিভিন্ন রকমের প্রবলেম যেমন পিসিওডি হয়। এই সবগুলো কিন্তু একটা পার্টিকুলার অ্যাক্সিস দিয়ে চালিত হয়, এবং সেটা হচ্ছে পট বেলি বা সেন্ট্রাল অ্যাডিপোসিটি। মানে আমাদের ভারতীয়দের বিশেষ করে দেখবেন যে বডি মাস ইন্ডেক্স খুব বেশি না, মানে অ্যাজ সাচ বডি ওয়েট যে খুব বেশি তা না, হাইট অনুযায়ীও বডি ওয়েট খুব বেশি নয়, কিন্তু ওয়েস্ট যদি মেজার করা হয় দেখবেন সেটা 90 সেন্টিমিটারের ওপরে, মানে পুরুষদের ক্ষেত্রে 90-95 সেন্টিমিটারের ওপরে, এবং মহিলাদের ক্ষেত্রে সেটা 80 সেন্টিমিটারের ওপরে। ওয়েস্ট হিপ রেশিও মেজার করাটা টেকনিক্যালি একটু বেশি ডিফিকাল্ট। সেটা আমরা বলি should be more than 0.95 or 0.85 in males and females respectively. As such, আপনারা নিজের বডি প্রোফাইল দেখেই বুঝতে পারবেন যে there is central adiposity. এক এক সময় আমরা কি করি, প্রচুর খেলাধুলো করি, টিনেজে স্কুল লেভেলে আমরা প্রচুর খেলাধুলো করি, অ্যাথলেটিক লাইফস্টাইল থাকে আমাদের সেই খেলাধুলোর কালচার থাকে। তারপর একটা সময় গিয়ে পড়াশোনার পর খেলাধুলো থেকে আমরা একদম সরে যাই, খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন থাকে না, প্রচুর কার্বোহাইড্রেট খেয়ে নিই আমরা, সকালবেলা রাত্রেবেলা লেট করে খাবার খাই। এর ফলে কি হয়, আলটিমেটলি বডির এ কার্বোহাইড্রেট লোড, এবং সেটা লিভারকে দিয়ে যেভাবে মেটাবলাইজ হয়, আলটিমেটলি সেটা লিভার এবং ভিসেরাল ফ্যাটে ডেপোজিট হয়। এটা হচ্ছে খুব খারাপ একটা দিক। যারা অ্যাপারেন্টলি বডি ওয়েট যাদের বেশি নয়, তাদের যদি কিছু হেলদি চেঞ্জ আনতে হয় বডিতে, অবজেক্টিভলি চেষ্টা করবেন এই সেন্ট্রাল অ্যাডিপোসিটিটাকে অ্যাড্রেস করার। সেটা অ্যাড্রেস করার কয়েকটা বেসিক জায়গা আজকে আমি বলে দিতে চাই খুব শর্টে, পরে আমরা আরও আলোচনা করবো ডিটেলে, কারণ আমি মনে করি এটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা নিয়ে আমাদের আরও অনেক আলোচনা করা উচিত, আরও অনেক কথা বলা উচিত, সোশ্যাল মিডিয়াতেও আরও অনেক বলা উচিত। সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাডিপোসিটি। এবং এটা জন্য বেসিক কয়েকটা জিনিস যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আর্লি ডিনার, কম কার্বোহাইড্রেট অ্যান্ড মোর মুভিং অ্যারাউন্ড। মানে এর জন্য কিন্তু এক্সারসাইজ বলতে সেই বিশাল দৌড়ানোর দরকার নেই, বিশাল একটা কায়িক এক্সারসাইজ করার দরকার নেই। হাঁটা, মানে প্রচুর হাঁটা, মানে 10 থেকে 15,000 স্টেপ হাঁটা, লিফট ইউজ না করে সিঁড়ি ইউজ করা, যারা স্টেয়ারকেস ইউজ করতে পারেন। যারা সেডেন্টারি লাইফস্টাইল লিড করেন তারা চেষ্টা করবেন সকালে এবং রাত্রেবেলা খাওয়ার পরে যেন হাঁটাটা বেশি করতে পারেন। কার্বোহাইড্রেট লোডটা কম করার চেষ্টা করুন। ঘুমটা যেন অ্যাডিকুয়েট হয়, কারণ ঘুম বেশি না হলে আবার ইনফ্লামেটরি মার্কার বেড়ে, স্ট্রেস হরমোন বেড়ে, আবার সেই অ্যাডিপোসিটি, সেন্ট্রাল অ্যাডিপোসিটি, ফ্যাট ডিপোজিট হবে। এই কয়েকটা ব্যাপার আপনারা মাথায় রাখবেন। এ নিয়ে আমরা পরে আরও ডিটেল আলোচনা করব, এবং এটা নিয়ে অনেক কথা, অনেক আলোচনা এবং অনেক ইনফরমেশন আমাদের দেওয়ার আছে। নমস্কার।